হাসপাতাল থেকে বাসায় আসতে আসতে গাড়ির মধ্যেই ফেসবুকের মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসলেন আজমিরা বিথি। তবে আজমিরা বিথি মাত্র সন্তান প্রসব করেছে এবং তার সন্তানকে না দেখিয়ে তিনি একাই লাইভে আসলেন। গাড়ির মধ্যে লাইভে এসে তিনি কি বললেন এবং সেই লাইভ ভিডিওটি দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। আজমিরা বিথি বর্তমানে অনেক বেশি ভাইরাল, কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজটি আমরা এখনও দেখতে পাচ্ছি না। বর্তমানে আজমিরা বিথি হসপিটাল থেকে বাসায় আসছেন, তবে হসপিটালে প্রায় অনেক সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল আজমিরা বিথির। সন্তান প্রসব করতে গিয়ে আজমিরা বিথি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তার হাজব্যান্ড ফেসবুক লাইভে এসেছিলেন হসপিটাল থেকে, তিনি সেখানেও জানিয়েছিলেন আজমিরা বিথির অবস্থা খুব বেশি একটা ভালো নয়। তবে এবার সুস্থ হয়ে হসপিটাল থেকে বাসার পথে রওনা দিয়েছে এই আজমিরা বিথি। সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে থাকা এই আজমিরা বিথি সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও এবং ডেইলি ব্লগ আপলোড করে থাকেন। সেখান থেকেই মূলত দর্শকরা তাকে চিনে থাকে। তবে তিনি একটি গাড়ি কিনেছেন বর্তমানে, সেই গাড়ি নিয়ে তিনি অনেক ভিডিও করেছেন। তবে একটি গাড়ি নিয়ে এত ভিডিও করার কারণে তিনি দর্শকদের মুখে ট্রোলের শিকার হয়েছিলেন। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আজমিরা বিথির মৃত্যুর সংবাদে। আজমিরা বিথি নাকি সন্তান প্রসব করতে গিয়ে হসপিটালেই মারা গেছেন। তবে এই ঘটনাটি একেবারেই সত্যি নয় বলে জানিয়েছে আজমিরা বিথির ননদ। তবে বর্তমানে আজমিরা বিথি একটু সুস্থ হয়ে ফেসবুক লাইভে এসেছেন গাড়ি থেকেই। তার হসপিটাল থেকে বাসায় আসতে আসতে লাইভের মাধ্যমে এসে বলেন, এই গুজব যারা এবং যে ছড়িয়েছে সেটা মূলত একেবারেই গুজব। আমি মারা যাইনি, আমি সুস্থ আছি, তবে হয়তো একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে বর্তমানে আল্লাহর রহমতে সুস্থ আছি, মেয়ে সন্তানকে নিয়ে বাসায় যাচ্ছি। তবে আজমিরা বিথি আরও জানিয়েছেন যে বা যারা এই গুজবটা ছড়িয়েছে তাদের মধ্যে মানুষত্ব বোধের অভাব আছে। একটি জীবিত মানুষকে তারা কিভাবে মেরে ফেলতে পারে, কতটা নেগেটিভ নিলে মানুষ এই ধরনের গুজব ছড়াতে পারে। আজমিরা বিথি অনেক ভাইরাল ছিল তার একটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আজমিরা বিথি এই প্রেগনেন্সি অবস্থায় লাস্টের দিকেও তিনি প্যাক কাদার মধ্য দিয়ে হেঁটে আসছিলেন। অনেকেই বলেছেন এই কারণেই হয়তোবা তিনি সন্তান প্রসবের ব্যথা উঠেছিল সেই প্যাক কাদায় পড়ে গিয়ে। আবার অনেকে বলছেন যে এই ধরনের অবস্থায় এই ধরনের ভিডিও তৈরি করে টাকা কামানোর কোনো মানেই হয় না, তিনি অন্য ধরনের ভিডিও আপলোড দিলেও পারতেন। এবং সেই ভিডিওটা দেখার পর থেকেই দর্শক তার উপর অনেক বেশি ক্ষিপ্ত এবং আপনারাও হয়তোবা দেখেছেন।